হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের চপ। আর খেতে অসাধারণ লাগে, আর এটা খুব কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের এই ডিমের চপটি বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি 4 পিস পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। পেঁয়াজটা যত পরিমাণে পাতলা হবে ততই কিন্তু এটা ভালো হবে। তো 4 পিস এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি 4 পিস সিদ্ধ করে রাখা ডিম। তো এটা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি 2 কলি রসুন, সেটা কুচি করে নিয়েছি। এখানে আদার কুচি নিয়েছি, আর ওখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ধনিয়া পাতা কুচি। একটু বেশি পরিমাণে নিতে হবে ধনিয়া পাতাটা। এবার আমি একটা বড় একটা প্লেটের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর একই সঙ্গে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এক একটা ডিম 4 পিস করে কেটে নেব। তো এখানে আমি 4 পিস করে কেটে নিয়েছি, আর একটা অর্ধেক রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 স্পুন আজওয়াইন। তাতে করে কিন্তু ফ্লেভারটা অনেকটা সুন্দর আসবে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 স্পুন, আর 1 স্পুন লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি একটা ম্যাজিক মশলা, সেটাও একটু দিয়ে দিলাম। আর এখানে যে অর্ধেক ডিমটা রেখেছিলাম সেটা একটা কদুকসের দ্বারাই গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি কিন্তু কোনো রকমের জল ইউজ করব না। ঠিক এইভাবে মেখে নিতে হবে। যেহেতু পেঁয়াজটা আগের থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। এবার 2 হাতে এইভাবে তেল লাগিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে গোলাকারে বানিয়ে নেব। তারপর এইভাবে হাত দিয়ে চেপে এটা একটা শেপ বানিয়ে এবার আমি যে কেটে রাখা ডিমের টুকরো সেটা এবার এর মধ্যে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এটা দিয়ে দুই সাইড এইভাবে চেপে এটা একটা লম্বা শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর পেঁয়াজের যে উপরের এটা একটু কম পরিমাণে দিলে কিন্তু একটু বেশি ভালো হয়। এটা বেশি মোটা করবেন না, তাহলে কিন্তু কাঁচা রয়ে যাবে ভিতরে, খেতে ভালো লাগবে না। অল্প পরিমাণে দিয়ে এটা এইভাবে চেপে চেপে একটা লম্বা শেপের বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে একটা ডিম আকারে বানিয়ে নিতে হবে। তো সেম প্রসেসে বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো তেলে ফ্রাই করে নেব। তার জন্য তেলটা আগের থেকে বসিয়ে দিয়েছিলাম। তেলটা প্রচণ্ড পরিমাণে গরম আছে, আর এটা দেওয়ার পর বুঝতেই পারছেন তেলটা কতটা পরিমাণে গরম আছে। এবার এগুলো সবগুলো ছেড়ে যতটা আর কি ধরে, তো এখানে আমার 3 পিস ধরছে, যেহেতু ছোট কড়াই নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ঠিক এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে। তো সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসছে, খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু এরকম একটা রেসিপি ইফতারে বানিয়ে নিতে পারেন। আর এর ভিতর যেহেতু ডিমটা আছে, তার জন্য কিন্তু এর স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।